গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ কৃপা আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এই ছোট্ট একটা গরাজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকে আমার ব্লগটা আরম্ভ করলাম। কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে আমাকে, আমি নিজেকে নিজে বলছি। কেন শাড়ি, নতুন শাড়ি একটা পরলাম, তারপর ব্লাউজ পরলাম, মাই সেইটা আমাকে দিয়েছে। আর আজকে হচ্ছে 5ই এপ্রিল, আমার আজকে জন্মদিন। তো তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যাতে এই দিনগুলো যাতে আমার ভালো যায়, ভালো কাটে, সেটাই চাচ্ছি তোমাদের কাছ থেকে। কিন্তু জন্মদিন উপলক্ষে যাকে মানে কাছে পাবো তাকে কাছে পেলাম না। যাই হোক, ও মানে অনেক মিস করছে আমাকে, আর আমি ওকে অনেক মিস করছি। কিন্তু যাই হোক, করার কোনো কিছু নেই। কত দূরে থাকে ও, কিন্তু তাও মানে যেমন লাগে যে আমার কাছে আছে, মনের ভিতরে এরকম লাগে, অনুভবটা এরকম হয়। তো যাই হোক, এমন কোনো কিছু করার মতন কিছু করব না। যা করবো পুজো ঘরে গিয়ে করব। আর ওই দিক দিয়ে শাশুড়ি মা কাজবাজগুলো সেরে নিয়েছে, তো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ মাই সেরে নিয়েছে। আর আমি শুধু স্নান টান করলাম আর সাজুগুজু করে আর পুজো ঘরটা ভালো করে মানে পরিষ্কার করে, তার পুজো ঘরটা পরিষ্কার করে রাখলাম। তারপর মা বলল যে তুমি সমস্ত রেডি করে দাও কষ্ট করে, আমি পুজো দেব আর কি করে দেখি মা আমার জন্য তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে আমাদের রাস্তার কিনারে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে গিয়ে একটু পুজো করব, মানে আমার জন্য পুজো করব। ওই দিক দিয়ে বাপের বাড়িতে মা, আবার মাও করবে আমার জন্য। তো যাই হোক, ওইখানেরটা কী হবে সেটা আমি জানি না, সেটা তারাই করবে। তো এইখানেটা যেসব হবে সেসব তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো তোমরা ব্লগটা দেখো আর আমার সাথে থেকো। আর এদিকে দেখতেই পাচ্ছ পুজো ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে রেখে দিচ্ছি, বাসনপত্র মেজে টেজে ফুল টুল তুলে। আর এখানে যাব যে মানে কালী মন্দিরে, তার জন্য এখানে রেডি করে রেখেছি। আর এখানটাতে তো মায়ের পুজো করবো, আর ভাবলাম যে আমি ওইখানে পুজোটা আমি করে ফেলি। এদিক দিয়ে দেখো ঘিয়ের রেডি করে রেখেছি, ঘিয়ের বাতিটা, ধূপকাঠি, সমস্ত জিনিস রেডি আছে, যাব। তো চলো ব্লগটা দেখো আর আমার সাথে দেখো বন্ধুরা। অনেক সকালে উঠেছিলাম, উঠেই ভাবছি যে কাউকে বলবো না, সবাই আমাকে সারপ্রাইজ দেবে। কিন্তু কাউকে বলতে কি লাগলো, সবাই জেনেই ফেলেছে। মানে স্ট্যাটাসগুলো লাগিয়েছিলাম যে, ওই স্ট্যাটাসগুলো লাগিয়েছি ফেসবুক, ইনস্টাতে, হোয়াটসঅ্যাপে, যে সবাই দেখে নিয়েছে। তো মা বলছে যে তোমার আজকে জন্মদিন, কিন্তু আমিই জানলাম না। আমি না বললাম যে আমার আমার জন্মদিন আমার মনেই নেই, এরম বলছিলাম। তো মা বলল মনে আছে, তুমি আমার সাথে এরম করছো। তো মাকে বললাম না গো মা, সত্যিই আমার মনে নেই। কিন্তু রাত্রে তোমাদের দাদাভাই প্রথমে আমাকেই উইশ করেছে, 12টা, একদম 12টার সময়। কিন্তু আমি রাত্রের কথাটা ভুলে গেছি যে আমার বার্থডে ছিল, পরের দিন আমার বার্থডে। আগের দিন তোমাদের দাদাই আমাকে মানে উইশ করে ফেলেছে। তো যাই হোক, মানে মাকে পরে বললাম হ্যাঁ আমার বার্থডে। তো মা বললো আচ্ছা ঠিক আছে, আজকে তোমার জন্মদিন, তো আমি যা পারবো তা, যতটুকু পারবো মানে ততটুকুটা তোমার জন্য করব। তো মা একদম চোখের জল এসে পড়েছে মার, জানো। চলো চলো চলো, আয়ো আমার লগে, আয়ো আমার লগে লগে, আয়ো পাপারে তুলো। তারপর বরকে ফোন করে বলল যে আজকে আমার বৌমার জন্মদিন, কিন্তু আমি জানলাম না। পরে মাকে বললাম এত রাগটক করো না, যাই হোক তুমি যতটুকু পারবে ততটুকুটাই করো। তো তার জন্য মা তো ওই দিক দিয়ে কাজবাজ সেরে নিচ্ছে, আর আমি সকালবেলা উঠে স্নান টান করে পুজো সেরে নিচ্ছি। পুজো বলা বলতে এই যে কালী মন্দিরে এসে পুজো করার মানে করেই নিচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ সামনের জায়গাটাতে কালী মন্দির আছে আমাদের বাড়ির। তো ওইখানটাতেই পুজো করে নিয়েছি। এখানে ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়েছি। তারপর ঘরে মা জ্বালাবে, তো দিদির না দাঁতে প্রচণ্ড ব্যথা, আর পাপাই দেখো কী রকম করছে, ভিডিও করছে। তো দিদিকে প্রসাদ দিলাম না, মানে বাতাসা দিয়ে পুজো দিয়েছি না, আর এখানে তো পায়েসটা বানানো হয়নি, তার জন্য পায়েস দেওয়া হয়নি। তো এখানে বাতাসা দিয়েছি, দিদির তো বেমার, তার জন্য দিদিকে দিলাম না। তারপর ঘরে এসে সমস্ত রান্নাবাড়া করে ফেললাম। ওইখানে লাবড়া করেছি, আর এদিক দিয়ে পায়েসের জন্য চাল বসিয়ে রেখেছি। তারপর সাজনা দিয়ে ডাল করেছি, দেখতেই পারছো তোমরা সবাই। আর এখানে লাউয়ের শাক করেছি। এইসব না আমার খুব পছন্দ। ভাবলাম যে কালকের দিন আগে মাংস, তারপর মাছ এসব খেয়েছিলাম। তো ভাবলাম যে না, আজকের দিনটাতে মাছ মাংস খাবো না, আজকের দিনটাতে নিরামিষ খাবো। আর স্পেশাল একটা গিফট, আর আমার জন্য কিছু আনলে বা আনুক বা না আনুক, কিন্তু অনেক বড় একটা গিফট, মানে আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে। দিদি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ এই যে। আর সমস্ত ফিটিং করবে পাপাই, আমার রুমে নিয়ে বলেছি ফিটিং করার জন্য। বলেছি সঠিক জানি না ও কোনখানে নিয়ে ফিটিং করে। তো যাই হোক, খুব ভালো একটা গিফট মানে আমার জন্য।
আর বন্ধুরা রান্না বাড়া যেসব হয়েছে মানে আজকে নিরামিষই করেছি আমি। অ্যাকচুয়ালি আজকে আমার মানে শরীরটা তো একটু ভালো লাগছে না, পেটটা মানে ব্যথা করছিলো, তার জন্য ভাবলাম যে আজকে নিরামিষ করি। তার মধ্যে নিরামিষটা খেতে কিন্তু খুব দারুণ লাগে, তোমরাও জানো সবাই। আর এখন খাবো না, এখন আমি মা আসলে খাবো। ওদেরকে দিয়ে দিয়েছি, দিদিকে, পাপাইকে, তিতলিকে দিয়ে দিয়েছি। মা আসলে খাবো, মানে আমার যে ঠাকুরঘরে পায়েস, মা ঠাকুরঘরে পায়েস দিবে আমার জন্য, মানে আমার নামে পায়েস দিবে, তারপর ঘিয়ের বাতি জ্বালাবে। তো যতটুকু করবো ততটুকুটা তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করবো। তো ব্লগটা দেখো আর আমার সাথে থাকো, আর প্লিজ বন্ধুরা ব্লগটা পুরো ওয়াচ করো। আর আমি জানি সবাই আমাকে কমেন্ট করে বলো যে দিদি কেন ব্লগ ছাড়ো না। অ্যাকচুয়ালি ব্লগ ছাড়ি না, তোমরাও জানো কেন ছাড়ি না, কিন্তু এখন ছাড়বো। তোমরা সবাই আমার ব্লগটা দেখো, প্লিজ আমার ব্লগটা দেখো। আমি আজকে অনেক দিন ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কোনো কিছু ফল পাচ্ছি না ইউটিউব থেকে। খুব মনে কষ্ট হয়, তার জন্যই মানে ব্লগ করতে ইচ্ছে করো না, তাও করি, মানে মনের বলে কয়েকটা স্মৃতি থেকে যায় না, ইউটিউবের মধ্যে থাকে, তার জন্য করি। তো যাই হোক দেখো, আর বহুত কিছু বলে ফেলেছি, চলো দেখতে থাকো ব্লগটা তোমরা সবাই। মা বাড়িতে সুপারির গাছ চারা সবগুলো লাগিয়ে টাগিয়ে তারপর স্নান টান করে এসে খালি পুজো দিয়েছে, আর আমার জন্য ঠাকুরের কাছে একটু মানে প্রার্থনা করেছিল। সেটাতে আমি অনেক খুশি। ঠাকুর ঘরে যেটা করেছে সেটা নিয়ে আমি অনেকটাই খুশি। তো ফ্রন্ট থেকে একটা ভিডিও করলাম, যা দাও মোটর সুইচ দাও মোটরে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা আরও কী কী করছে। তোমরা ব্লগটা দেখো আর আমার পাশে থেকো বন্ধুরা সবাই। এখন এখানে দেখতেই পাচ্ছ মায় ভোগ নিবেদন করবে, তোমরা সবাই দেখে নাও। আর ব্লগটা কেমন লাগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বেশি কিছু করে দেখাতে পারলাম না, যাই হোক নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।